যেমন করে ঝর্ণা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে, করে না তো ভুল, প্রভু করে না তো ভুল, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন, আমি পাবো যে কখন। জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। মাননীয় আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, দিক দিগন্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মহিলা মহলে আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি এই অজুহাতে যে অচল শরীর ও অপারগ শরীর নিয়েও বড় কষ্ট করে নফসের সাথে যুদ্ধ করে আপনাদের এখানে এসে মুখোমুখি হওয়ার সুযোগ পেলাম। আপনি এসেছেন দূর থেকে, কিছু শুনবেন, কিছু জানবেন, হয়তো বায়ানগুলো আপনাকে একটুখানি আখেরাতমুখী করে তুলতে পারে, আপনার দুর্বল ঈমানকে সবল করতে পারে, মেজে ঘুষে অন্ততপক্ষে একটু চাকচিক্য করে দিতে পারে। এই রকম একটা বুক ভরা আশা নিয়ে আপনি শ্রোতার বেশে এখানে এসেছেন। আমি জ্ঞানের কাঙাল মানুষ, কিছু বলবো, আপনারা বিদ্বান মানুষ, আমার কথাগুলো শুনবেন। আমাদের দুজনের দুই অজুহাত সামনে আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরগুজারি করি অন্তরের অন্তরস্থল থেকে। যদি বা একবার নিজের ঠোঁট দুটোকে নিজের জায়গাতে বসে মোহাব্বতের সাথে নাড়িয়ে নিতে পারি এবং একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, সত্যকে লুকাতে হয় না, এতে ক্ষতি হয়। কোনো ব্যাটসম্যান জীবনে কি চাইবে যে আমি নামবো আর নামার পরে 10 রান করে আউট হয়ে যাব? জীবনে চাইবে না।
কোনো বক্তা কি চাইবে যে আমি স্টেজে গেলাম, 15-20 মিনিট আধা ঘন্টা বললাম, মানুষ শুনলো না হয় না শুনলো, ছেড়ে ছুড়ে পালিয়ে গেল, আমি রেহাই পেয়ে গেলাম? কোনো বক্তা চায় না। সত্যিকারই কথাটা বলে দিচ্ছি, এই কানে খবর গেল অসুস্থ অবস্থায় গতকালকের প্রধান বক্তা যিনি, তিনি এখানে আসতে পারেননি। আজকে আমার মতো গুনাহগার মানুষটাকে প্রধান বক্তা করা আছে, আমি অসুখের কারণে আসতে পারছি না। বারবার করে বলার পরেও ভাইরা একটা কথা শুধু রিকোয়েস্ট করলেন, কথা বলতে পারেন আর না পারেন ইজ্জতটা রাখেন, নাহলে 2 দিনই প্রধান বক্তা থাকবে না, তা আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে এক গাদা ওষুধ বড়ি নিয়ে কোনো রকম করে পৌঁছেছি। কি বলবো আপনাদের সামনে, বলার মতো মেটেরিয়ালস মগজে আছে, কিন্তু শরীরে কুলোই না। তবে যে কথাগুলো বলছি ছোট ছোট করে, আল্লাহর ওয়াস্তে কথাগুলোকে একটু হেফাজত করুন। কি বলতে চাইছি, আপনারা যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, তারা কালকে সূরা কাফ বের করবেন, করে সব লাস্টে যে আয়াতটা আছে সেই আয়াতটার শেষ বাক্যটা এইটাকে দেখবেন, তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণগুলো জানবেন। আমি ওই আয়াতের অংশটুকু আপনার সামনে পড়েছি, এটাকে সামনে রেখে কিছু কথা। কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন আয়াতটিতে? রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি ওয়াজ করুন কোরআন দিয়ে, ওই লোকগুলোকে ওয়াজ শুনান যেই লোকগুলো আগামী দিনে ভয়ানক পরিণাম সামনে আছে, এ বলে অন্তরে ভয় আছে যাদের, তারাকে। এবং আল্লাহ আযাব নির্দিষ্ট করে রেখেছেন তার নাফরমান বান্দাদের, যারা আইনকে উল্লঙ্ঘন করে রব্বুল আলামিনের, সেই ভয়ানক আযাব বলে যাদের অন্তরে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনান। আমার সামনে আছে কি কি ভয়ানক কয়টা মঞ্জিল, আর কি আছে আল্লাহ নিজে বলছেন যে ভয়ানক পরিণাম। এটা বলে যদি অন্তরে ভয় থাকে তাহলে ওয়াজ শুনেন, কাজ দিবে। আর যদি অন্তরে সেই ভয় সেই ভীতি আপনার না থাকে, তাহলে বৃথা এইখানে বসে 2 ঘন্টা 4 ঘন্টা সময় কাটিয়ে বাড়ি যাবেন, কিছু লাভ হবে না। এবার আপনাকে যতটি কথা বলছি, খুব ছোট ছোট করে কথা বলছি, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন কোরআন মাজিদে, আদেশের বিনিময়ে আপনাকে উপহার দিতে চেয়েছেন, এটা তার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিষেধের আইন দিয়েছেন কোরআন মাজিদে, সেই নিষেধের আইনকে যদি কোনো মানুষ না মানে, তাহলে তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে, এ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর আইন কয় প্রকার? 2 প্রকার। এগুলো হলো আদেশ আর একগুলো হলো নিষেধ। আদেশকে যদি আপনি ছেড়ে দেন, আপনাকে আসামি বলা যাবে। নিষেধকে যদি আপনি নিষেধ বলে না মানেন, তাহলে আপনাকে আসামি বলা যাবে। এবং রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আসামি হয় তাদের বদলা চুকাতে আমাকে দেরি লাগে না, সময় লাগে না, আমি চুকিয়ে নিই বদলা। দাদা আমার, ভাই আমার, মায়েরা বোনেরা আমার, আমাদের সামনে কয়েকটা কঠিন মঞ্জিল আছে। আযাব তো হাসরের ময়দানে যদি উল্টো ফয়সালা হয় তবে, কিন্তু তার আগে আগে এই যে কঠিন মঞ্জিলগুলো আপনার আমার সামনে আছে, এগুলোকে বলে কি
আপনার অন্তরের ভেতরে কোনো রকমের ভয়, কোনো রকমের ডর, আশঙ্কা আছে? প্রথমে বলবেন কি মঞ্জিল আমার সামনে কঠিন কঠিন আছে, আমরা তাই তো জানি না। তাহলে বলুন, আপনার জীবনটা কি এভাবেই কেটে যাবে, না জীবনের শেষ আছে? শেষ আছে। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ জীবন, শ্বাসটা বন্ধ হয়ে গেলে তার নাম মরণ। শ্বাসটা যতক্ষণ চলছে তখন এই জাহান, আর শ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন ওই জাহান। শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ আপনার নামের শুরুতে লাগা থাকবে মাস্টার সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব। যখন শ্বাসটা বেরিয়ে যাবে তখন আপনার পরিচয় হবে লাশকে গোসল দেওয়াও। লাশকে গোসল দেওয়া হয়েছে, লাশকে বাহিরে আনো, লাশকে নিয়ে কবরের দিকে চলো। মৌলানার নামটা ঘুচে গেল, হাজি সাহেব নামটা ঘুচে গেল, আপনার মরণের পরে নাম হয়ে গেল লাশ। তাহলে আপনি কি আপনার মরণ সম্পর্কে সচেতন আছেন? যদি আমার দাদাদেরকে বলি হ্যাঁ সচেতন আছি, তাহলে এই মরণ আপনাকে মন্দ কাজ থেকে রুখতে পারছে না কেন? মরণটা স্বাদের জিনিস নয়, মরণটা তিক্ত জিনিস, মরণটা অত্যন্ত কড়ুয়া। আপনি আমি পৃথিবীর কোনো মানুষ এটাকে হাসি মুখে বরণ করে না, অথচ আপনাকে মরতেই হবে, আমাকে মরতে হবে, সারা পৃথিবীর মানুষকে মরতে হবে। তাহলে মরণটা কয় প্রকার এটা আগে জেনে নেন। ভাইজানেরা, মা খালারা, মরণ কয় প্রকার এবার জানেন? আম্মা পারা খুলবেন, একটা সূরা পাওয়া যাবে, সূরাটার নাম সূরা নাজিআত। সূরা নাজিআতের প্রথম দুটো আয়াতকে পড়ে নেবেন, নিয়ে তর্জমা ব্যাখ্যা দেখে নেবেন, আপনার শিক্ষা হয়ে যাবে। মরণ কয় প্রকার? মরণ দুই প্রকার। আপনি কি জানেন আপনার নসিবে কোনটা মরণ লেখা আছে? জানি না আমি। আপনার কি জানা আছে কোন মাটিতে আপনার দাফন হবে? না, জানি না আমি। এগুলো আড়ালের কথা। আপনি কি জানেন কবরের ভেতরে আমাকে কতদিন থাকতে হবে? না, আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে যদি একটা হিসাব বলি আপনাকে, পৃথিবীতে সর্বপ্রথম যেটা মানুষ মাটির তলায় গেছে তার নামটা কি? এই এলাকার ভাইরা আমার, তার নাম হাবিল। এটা আদমের বেটা। কতদিন আগে কবরে গেছে? 11,000 বছর হয়ে গেল হাবিলের কবরে যাওয়া। মাটির তলাতে মাটি হয়েই স্থির আছে ওইখানে, তার লাশ নেই, তার দেহ নেই, তার ঢাঁচা নেই। কত বছর বললাম? 11,000 বছর হলো তার কবরে যাওয়া। আপনি যদি কালকে মারা যান তাহলে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কবরে আপনাকে থাকতে হবে। কিয়ামত হতে যদি 2000 বছর আর সময় থাকে তাহলে 2000 বছর আপনি কবরে পড়ে থাকবেন। তারপর কবরের জীবনটা দুই রকমের। এখানকার আলেমগুলোকে জিজ্ঞেস করবেন, আপনার কাছে হিসাব নিকেশ নেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা অর্ডার পাবেন দুইটা। কি দুইটা? কোনগুলোকে বলা হবে আফরিশুহু মিনাল জান্নাতে ওয়া ইয়ালবাসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাতে। কোনগুলো মানুষ সম্বন্ধে বলা হবে একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, একে জান্নাতের খিড়কি দরজাগুলো খুলে দাও। এ যতদিন এখানে থাকবে, নবীজি বলছেন নাম কানাউমাতিল আরুস,
একটা নতুন ছেলে বিয়ে করার পরে নিজের আহলিয়াকে নিয়ে যেমন নিরিবিলিতে আরামে ছিটকিনি লাগিয়ে দেওয়ার পরে সুখের নিদ্রা যায়, ঠিক সেই রকমই তুমি কবরের ভিতরে আরামের নিদ্রায় মগ্ন হয়ে যাও। একটা হলো। 2 নম্বর কি বলা হবে? কাউকে কি বলা হবে? ফাফরিশুহু মিনান নারে ওয়া ইয়ালবিসুহু মিনান নারে ওয়াফতাহু লাহু বাবান ইলান নারে। এই লোকটাকে জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের খিড়কিটা খুলে দাও, যাতে জাহান্নামের তাপ তার গায়ে লাগতে থাকে। কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফু না লাগাবেন, ততদিন পর্যন্ত কবরে আপনার এই হালাত হতে থাকবে। কথা বলুন, কবরের হালাত কয় প্রকার? 2 প্রকার। আপনার জানা আছে যে আপনার কপালে কোনটা লেখা আছে? জানেন না? তাহলে একটু সজাগ হতে হবে কিনা নিজে ভাবুন। আর আমি পারি না, আমার শরীর চলে না, এই অচল শরীরে যে কথাগুলো বলছি এগুলোকে হেফাজত করা যাবে কি যাবে না সেটা ভাবুন। আপনার মরণ হবে কয় রকম বলেছি 5 মিনিট আগে? 2 রকম। কোথায় আছে? সূরা নাজিআত। আল্লাহ তাআলা বলছেন, শুনেন কথাগুলোকে কান লাগিয়ে শুনেন, যেমনি সময় হয়ে যাবে ছেড়ে দেবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। এগুলো জান কবজ হবে কেমন করে? মালাকুল মউত এসে আওয়াজ দিয়ে বলবে, আমাকে আপনাকে সারা দুনিয়ার মানুষকে যদি এইভাবে আওয়াজ দেয়, হে খবিশ জান বেরিয়ে এসো, আল্লাহর গজবের দিকে আমি তোমাকে নিয়ে যাব। খবিশ জান বলে যদি আওয়াজ দেয়, আপনার প্রাণটা, আপনার জানটা দেহ থেকে বের হতে চাইবে না। তখন কি হবে? মালাকুল মউত আপনার পায়ের দিক থেকে এইরকম করে চিপে চিপে খিঁচে খিঁচে, কোরআনে আল্লাহকে বলছেন নাজিআত। নাজিআতের মানে হলো কি? খিঁচে জোর দিয়ে নিংড়ে টেনে বার করার নাম হলো নাজাআত। টেনে বার করা হবে কিটা? রুহটাকে। কিভাবে? কুসরকে যেমন, ইক্ষুকে যেমন মেশিনে দিতে গেলে একদিকে রস বেরিয়ে যায় এবং আর একদিকে ছোবড়াগুলো বেরিয়ে যায়, ঠিক সেই রকমই আপনার দেহটাকে আল্লাহর ফরিস্তারা এমন করে দুমড়ে দেবে, এমন করে মুচড়ে দেবে, এমন করে তুস তুস করে দেবে। আর দেওয়ার পর থেকে দেহের ভেতর থেকে রুহটাকে নিয়ে তারা বেরিয়ে যাবে। এটা কঠিন বিপদ, এটা কঠিন বিপদের মরণ। আর একটা সুখের মরণ আল্লাহ তাআলা ওখানেই বলছেন। ওটা কি? একটা লোক শুয়ে আছে, দোয়া পড়ছে, আহলের সাথে কথা বলছে, দোয়া পড়ছে, কলেমা পড়ছে, এমনি সময়তে হঠাৎ করে সেই মানুষটা চোখটা বন্ধ করে নিল। বন্ধ করলো তো করলো, জীবনের মতো বন্ধ করে নিল। যারা পাশে বসেছিল তারা টের পেল না। কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে মানুষটার জীবন বেরিয়ে চলে গেল। এটা কাদের হবে? আল্লাহর ফরিস্তা যদি মানুষটার কাছে এই কথা বলে আওয়াজ দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির দিকে নিয়ে যাব। তুমি যাবে কি যাবে না বলো তো? আল্লাহর কাছে তোমাকে পৌঁছে দেব, তুমি যাবে কি যাবে না বলো? এমন মিষ্টি কথাটা যখন আমার আত্মাটা শুনতে পাবে, তখন সুরসুর সুরসুর করে বেরিয়ে যাবে, কেউ জানতে পারবে না। কেমন হয়ে বেরোবে? একটা মা তার 3 মাসের বাচ্চাটাকে যদি তার স্তনে লাগায়, বাচ্চাটা মায়ের স্তনটাকে আস্তে আস্তে কুট 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 করে চুষে 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 10 মিনিটের ভেতরে 50 মিলিগ্রাম 40 মিলিগ্রাম দুধকে চুষে নেয় বাচ্চাটা। এতটা দুধ যে তার বেরিয়ে যায়, তার মা একটুও জানতে পারে না যে আমার থান থেকে দুধ বেরিয়ে গেল। থান থেকে যেমন দুধ বেরিয়ে গেলে মা জানতে পারবে না, কলসি থেকে পানি ঢালতে গেলে যেমন ব্যথা লাগবে না, ওই রকম আপনার জীবনটা বেরিয়ে যাবে আপনার দেহ থেকে, কেউ জানতে পারবে না, আপনিও কোনো রকমের কষ্ট পাবেন না।
এবার দুই রকমের মৌতকে চিনলাম। বলুন এবার আপনার নসিবে কোনটা আছে, আমার নসিবে কোনটা আছে? যদি আল্লাহ না করে যে আমি আল্লাহর আইনকে অমান্য করে জীবন কাটিয়েছি আর আমার মরণের টাইম এসেছে, তাহলে আল্লাহর ফেরেশতা কি মিঠা শব্দ বলবে, এই আল্লাহর বান্দা তুমি আল্লাহর রেজা মন্দির দিকে চলো? এ কথা তো বলবে না। কেন বলবে না? আপনি পাপের পঙ্কিলতায় ডুবে জীবন গত করেছেন। কেমন? নারী হলে বেহায়া হয়ে জীবন কাটিয়েছি, নারী হলে আমার নিজের দেহষষ্ঠ, ঠোঁটের লাল রং, চোখের সুরমা, গালের চেহারাতে যতগুলো মিশি দেওয়া থাকে ফেয়ার অ্যান্ড লাভলি, শুধু দেশবাসীকে আমি দেখে বাড়িয়েছি। ডাহা কোরআনের উল্টো আল্লাহ তাআলা সূরা নূরে নিষেধ করে রেখেছেন। আপনি জীবন কাটিয়েছেন কি করে? মদ খেয়ে, গাঁজা খেয়ে, তারি খেয়ে এবং তিরাঙ্গা খেয়ে, গুটকা খেয়ে, শেখর খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, খৈনি খেয়ে, গুল খেয়ে জীবন কাটিয়েছেন। তাহলে আপনার মতো এই মানুষটা আল্লাহর আইনকে অমান্য করেছেন। কি করে আপনাকে আল্লাহর ফেরেশতা বলবে এ পাক জান? আশা করা যায়। আপনার জীবনটা কাটলো কিভাবে? গীবত করতে করতে জিন্দেগি চলে গেল, নমাজ ছেড়ে ছেড়ে জিন্দেগি চলে গেল। বেটার বিয়ে দিলেন, 6 লক্ষ টাকা আগাম বুঝিয়ে যদি না পাই তো রিশতা কায়েম হবে না। আপনি জোর করে টাকাও নিয়ে নিলেন। আপনি নিজে বলুন তো, আপনার স্বভাব যদি এটা হয়, তাহলে আপনার মতো মানুষটাকে ফয়সালা করতে হবে। আমাকে কি আল্লাহর ফেরেশতা মিঠা শব্দ দিয়ে ডাকবেন? না। আপনার স্বভাব কেমন? মেয়েদেরকে বঞ্চিত করেছেন, ছেলেদেরকে জমিগুলো লিখে দিয়েছেন মরার আগেই। আল্লাহর কসম, পৃথিবীতে একটাও আলেম পাওয়া যাবে না যে আপনাকে ফতোয়া দিয়ে বলবে আপনার জমি যাকে চাইবেন তাকে আপনি দিয়ে দেন, আপনার দেওয়ার এটা পাওয়ার আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীতে কোনো আলেম বলতে পারবে না। এবং জমি আগাম লিখে দেওয়া জায়েজ নয়, এটা হলো পাক্কা হারাম কাজ। যদি মেয়েকে বঞ্চিত করেন এবং ছেলেকে দিয়ে থাকেন আর কবরে যাওয়ার টাইম হয়, আপনার মতো মানুষটাকে আল্লাহর ফেরেশতা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওরে পাক জান, আল্লাহর খুশির দিকে চলো, এ কথাটা বলবে না। বুঝতে পারছেন কেন বললাম এতটি কথা? আল্লাহর আইন কয় রকম বলেছিলাম 10 মিনিট আগে? কেউ নেই কথা বলার? কয় রকম বলেছিলাম? 2 রকম। বাংলাদেশের লোককে চুপ করাতে পারা যায় না, আর আপনাদের মুখ খোলাতে পারা যায় না। আল্লাহর কোরআনে আইন আছে কয় রকম? 2 রকম। আদেশ যদি না মানেন আপনি আসামি, নিষেধ যদি না মানেন আপনি আসামি। এবং যারা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করবে তাদের উপরে রব্বুল আলামিনের ধমকি কি আছে? আমি বদলা চুকিয়ে নিব। আসামিকে ছেড়ে কথা হবে না। ভালো করে ঠান্ডা মাথায় বলুন, গরম হতে পারি না, এত বেশি লো প্রেশার, কথা বলার মতো মানসিকতা আমার নেই। আপনার ইজ্জত রক্ষা করতে এসেছি, কথাটিকে হেফাজত করুন। আল্লাহর আদেশকে যদি কেউ না মানে তাহলে তাকে আযাব দেওয়া হবেই হবে। ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল কেন? হযরত মূসা বলেছিলেন তুমি নিজেকে মাবুদ বলিও না, রাজত্ব চালাও, বাদশাহী করো, তোমাকে মিশরের মালিক মেনে নিচ্ছি, কিন্তু নিজেকে যদি আল্লাহ বলো তাহলে তোমার রেহাই নেই। ওই একই কথা বললো যে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এত বড় শিরক, এত বড় নাফরমানি। রব্বুল আলামিন বললেন শোধ করে নিব, ফেরাউন তোর যত সুখের দিন আছে সব শেষ হয়ে যাবে। নীল নদী পার হতে গেল, মূসা নবীকে ধাওয়া করে ধরবে বলে। মূসা নবীর জন্য রব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন নীল নদে। সেই নদ দিয়েই ফেরাউন ডুবেছিল। যখন ডুবতে লাগলো তো আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে, ফাআগরাকনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকে ডুবিয়ে মারলাম এবং তার সৈন্য সামন্তকে সবকে ডুবিয়ে মারলাম। সৈন্যগুলোকে মারলেন কেন আল্লাহ?
প্রশ্নের জবাব হলো এই, যতগুলো লোক তার পিছনে তাবেদার ছিল তারা সবাই আসমানের আল্লাহকে আল্লাহ বলে জানেনি, এরা ফেরাউনকেই আল্লাহ বলেছিল। যার জন্য রব্বুল আলামিন তাকেও জহদমে ভরে দিলেন, আর তার মিলিটারিগুলো সবকে রসতলে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ঠিক আছে, আল্লাহর কানুনকে যদি উল্লঙ্ঘন করো আযাব দুনিয়াতে হবে। কথা বলুন। আমার আজিজাম বাম দিকে সভাপতি বসে আছেন, ফুরসাত টাইমে জিজ্ঞেস করবেন কথা কেমন। কারুনের মতো পৃথিবীতে ধনী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একটাও তৈরি করেননি। কি বললাম? ধনীটার নাম কি? কারুন। মুসা নবীর যুগে কত বড় ধনী ছিল? 40 থেকে 50 জন হাট্টা কাট্টা নওজোয়ান, তারা শুধু কারুনের গোডাউনের তালার চাবিগুলোকে ঘাড়ে করে নিয়ে বেড়াতো। তাহলে 40টা যদি নওজোয়ান শুধু চাবি বহন করার জন্য লাগে, তাহলে বসে বসে অঙ্ক করুন তালা কতটি ছিল। তালা যদি এতটি থাকে, গোডাউন কতটি ছিল, আর গোডাউন যদি এতটি থাকে তাহলে তার ধনমাল কত ছিল। অথচ এই লোকটা ছিল একদিন ঠেটা, নাঙ্গা, উলঙ্গ, ফকির, পথের ভিখারি, একখানা লুঙ্গি পরে থাকতো, উপরে গায়ে দেওয়ার কিছু থাকতো না, এমনই ছিল ঠেটা। নবী মুসা দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ধনমাল দিয়ে দিলেন। শেষে একদিন নবী মুসা বললেন যে গরিবদের জন্য কিছু দাও, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন এতগুলো ধন সম্পত্তি। চোখ লাল হয়ে গেল কথাটা শুনে। সাথে সাথে নবী মুসাকে খুব ঝাড়ানি দিয়ে বলছে, উতিতুহু আলা ইলমিন, কাউরি বাপের অবদান নাই, আমি আমার বিদ্যার জোরে ধন কামিয়েছি, আমি আমার বুদ্ধির জোরে ধন কামিয়েছি। ধন সংগ্রহ করতে ঠেলা লেগেছে, কোনো একটা বান্দার নামে না একটা উঁট দেব, না একটা ছাগল দেব, না একটা ভেড়া দেব, গরিব টরিব কিছু বুঝি না, কাউরি নামে দেওয়া যাবে না। অস্বীকার করে দিল। এটা কার কানুন? আল্লাহর কানুন। কেন? ধনী হতে গেলে ধনের হক দিতে হবে কাকে? তো গরিবকে। বুড়ো আঙুল দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তার ব্যাপারে? সাথে সাথে বলছেন, ফেরাউন কারুন যখন মুসা নবীকে অহংকার দেখাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, প্রত্যেকটা ঘোড়ার পায়ে সোনার লাল লাগিয়েছিল, সোনার তলাতে লাল এবং লাগামগুলো সোনার, রেশমের কাপড় পিছিয়ে পালান বানিয়েছিল। প্রত্যেকটা মিলিটারি এমন একটা অহংকারের বশে এবং বেশে নিজেও চলে যাচ্ছিল নবী মুসার সামনে দিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন বুকটাকে ফেড়ে দাও, এই জল্লাদকে মাটির উপরে রাখতে হবে না। সাথে সাথে জমিনের বুকটা ফেটে গেল। এই কারুনের মতো জল্লাদকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিনের ভিতরে ভরে দেওয়া হলো। কতদিনের মতো? তো নবীজি হাদিসের ভেতরে বলছেন, যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত কারুন জমিনে আঘাত করে, এক হাত করে, 4 আঙুল করে, 6 আঙুল করে ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত কায়েম হওয়ার সময় আসবে, সেই দিন কারুনের মতো এই জল্লাদ জমিন ফুঁড়ে তার পা বের হবে। তখন জানতে হবে কিয়ামত আসন্ন। বুড়ো আঙুল দেখায়ও না আল্লাহর কানুনকে। আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, অপরাধীকে সাজা দিতে আমাকে দেরি লাগে না। হয়ে গেল। আর একটু আগে আসেন, নবী সালেহকে আল্লাহ তাআলা একটা নিদর্শন দিয়েছিলেন। নিদর্শনটা মানে মুজিজাটা কি? একটা উঁটটা এত সুন্দর, তো বলে দিয়েছিলেন এই উঁটটা তোমাদের ক্ষতি করবে না, মাঠে যেখানে যাবে খাবে দাবে ঘুরবে ফিরবে, তোমরা একে খবরদার মন্দভাবে দেখবে না, তার গায়ে আক্রমণ করবে না। স্পষ্ট বলেছিলেন, ওয়ালা ফালা তামুসুহা বিসুইন, মন্দ উদ্দেশ্য নিয়ে উঁটটাকে তোমরা ছুঁয়ে দেখবে না, খবরদার। কেন? যেটা আল্লাহর নিদর্শন। তাহলে এতবার করে বলার পরেও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন শুনলো না, মানলো না, তো কোরআন মাজিদে কি বলছেন আল্লাহ তাআলা? ফাআকারুহা, এই বদমাশ লোকগুলোর মধ্যে 2 জন লোক
ওই উঁটটার পাকে কেটে দিল, উঁটটাকে জখম করে দিল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এটা উঁট ছিল, সাধারণ উঁট এটা নয়। যেমনি পাকে কেটে জখম করে দিল, রব্বুল আলামিন বলছেন আমার নবী তোমাদেরকে নিষেধ করলেন, নিষেধটাকে তোমরা বুড়ো আঙুল দেখালে, এবার বদলা চুকিয়ে নেব, কেন যে তোমরা নাফরমান। রব্বুল আলামিন তখন কোরআনে বলছেন ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এমন করে ডুগডুগি বাজিয়ে দিলাম, এমন করে আমি তাদেরকে শাস্তির মুখে ফেলে দিলাম। তাদের বাড়ি আর ঘর জমি আর জিরাতকে সবকে লণ্ডভণ্ড করে দেওয়া হলো। একটা কওমকে সেখানে জীবিত রাখলাম না, সবকে সাবার করে দেওয়া হলো। কেন মরে তোমরা চিৎপাট হয়ে গেলে? এই জন্য চিৎপাট হয়েছিলে যে তোমরা আল্লাহ পাকের নবীর নিষেধটাকে কানে তুলো নাই। এসেছে আযাব? হ্যাঁ এসে গেছে। তাহলে আরেকটা বলে দিই, শুধু মগজে নিয়ে যাবেন, ছোট ছোট কথা বলছি, আমার বড় বড় কথা বলার মতো আজকে শক্তি নেই, সাহস নেই। নবী দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন সুরের রাজা বানিয়েছিলেন। কিসের রাজা বললাম? সুরের রাজা। এর মিঠা সুর ছিল এত আকর্ষণীয় যে গরু বাছুর, ছাগল ভেড়া, পাখি পক্ষী সবাই কানে যদি ঢুকে যেত জাবুর তেলাওয়াতের আওয়াজ, তাহলে আগে বাড়তে পারতো না। ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবুরের তেলাওয়াত শুনতো। নবী দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিয়েছিলেন শনিবার। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিয়েছিলেন রবিবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুমা দিয়েছেন কিবার? শুক্রবার। আবার বলেন, এক্ষুনি বলেন, দুটা লোক বলেন, তিনটা লোক বলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইহুদিদের নবী। তারা কিবারের দিন জুমা পড়তো? কিবারের দিন? কি বললাম? শনিবার। আল্লাহজি এত বুড়া হয়ে গেছি, আর তাতে মানুষের যে কি মন গেছে, কেউ একটা শব্দ করে না। যেমন পাইথন সাপ যেখানে পড়ে থাকে, নড়ে না চড়ে না, ঠিক ওই রকম পজিশন। যাই হোক, আর আপনাকে জ্বালাবো না। সেটা কি হলো? নবী দাউদ ইলিয়া নদীর তীরে প্যালেস্টাইন শহরে জুমা মসজিদে দাঁড়াতেন শনিবারের দিন খুতবা দিতে। তো ওইখানে সমুদ্রের বড় বড় মাছগুলো এসে ভিড় লাগাতো তিলাওয়াত শোনার জন্য, মিষ্টি আওয়াজ। আমাদের আপনাদের মতো লোকগুলো সে যুগেও ছিল। একজন আর একজন বলছে, চাচা 25 কেজির কাতল বাপ কালামে দেখেছ? দেখো কত বড় বড় রুই আর মাছ, কাতল আর হাড়, মাছকে মারতে হবে। নবী দাউদ কানে একটু শুনগনি পেয়ে গেলেন, আমার উম্মতিরা কিন্তু মাছ মারবে। তিনি তখন জুমার মসজিদে খুতবা দিতে দিতে বললেন, আমার জাতিরা একটা কথা শোনো তো, মাছগুলো কি সোমবারের দিন আসে? না আসে না। মাছগুলো কি শুক্রবারের দিন আসে? না আসে না। মাছগুলো কি বৃহস্পতিবারের দিন আসে? বলে না আসে না। কী বারের দিন আসে? তো বলে শনিবারের দিন আসে। তাহলে তো বুঝতেই পারছো কিসের জন্য মাছগুলো আসে। আল্লাহর কথা শোনার জন্য এরা আসে শনিবারের দিন। তোমরা যদি পারো তো রবিবারের দিন মাছ মারো, তোমরা যদি পারো তো সোমবারে, মঙ্গলবারে, বুধবারের দিন মারো, কিন্তু শনিবারের দিন এই মাছগুলোকে যদি ছুঁয়ে নাও, তাহলে কিন্তু বিপদ আছে রে বাবা। এটা নিষেধ। নিষেধকে এরা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ মানলো। মানার পরে আর 1 সপ্তাহের দিন জুমা চলাকালীন 2-4 জন লোক ক্যানেলের ভাটতে যেটা মুখ আছে সেখানে গিয়ে জাল টাল পাতিয়ে দিয়ে দরজাটাকে, মুখটাকে বন্ধ করে দিল। জুমার খুতবা শেষ হলো, মাছ মারা আরম্ভ হলো। মাছ মারা যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী এত বড় সতর্কতা, এত সতর্কবাণী দিল, আর দেওয়ার পরে তোমরা তার নিষেধকে নিষেধ বলে মানলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ ফিস সাবতে ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যতটি লোক মাছ মারছিল, যতটি লোক মাছ দেখিয়ে দিচ্ছিল, আর যতটি লোক কিনারায় দাঁড়িয়ে তামাশা দেখছিল, 3 প্রকারের মানুষকে রব্বুল আলামিন ডেকে বলছেন, তোমরা আমার সামনে, চোখের সামনে 1 মিনিটের ভেতরে সবটি বাদর হয়ে যাও।
আল্লাহর হুকুমে নিমেষের ভেতরে যতগুলো লোক এ কাজে জড়িয়েছিল সব বাদর হয়ে গেল। কোরআন বলছে ঝাঁটাখোর বাদর হয়ে যাও। ঝাঁটাখোর বাদর মানে কি? এরা জ্ঞান ছিল, এদের বিবেক ছিল যে আমরা মানুষ ছিলাম, বেয়াদবি করেছি, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁদর বানিয়ে দিয়েছেন। এরা নিজের বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির লোকেরা চিনতে পারলো না যে এটা আমার বাপ, বাড়ির লোকেরা চিনতে পারলো না যে এটা আমার ভাই। যখনই বাঁদরকে গলিতে দেখলো, সবাই লাঠি পিটা করে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিল। আর এই বাঁদরগুলো আল্লাহর দুনিয়ায় 40টা দিন বেঁচে থাকলো, তারপরে সব মরে শেষ হয়ে গেল। কেন? কেন? নিষেধকে অগ্রাহ্য করেছিলে। আল্লাহ কি বলছেন? আমি ছেড়ে কথা বলবো না, যত বড় শিয়ানা হও তোমার আযাব আমি চুকিয়ে নেব। এবার আসেন আরেকটা কথা বলেনি আপনাকে শিখিয়ে দিই। আর জীবনে এখানে আসতে পারবো কি পারবো না আল্লাহ তুমি জানো, আমি জানি না। তবে এই গ্রামের লোককে খুব ভালোবাসি। যে যুগে বানাত মাদ্রাসা হয়নি সেই যুগ থেকে আমি আসি। আর আমাকে হাজি ইউসুফ মনে হয় এই গ্রামেরই মানুষ নাকি, উনি আমাকে ডেকে এনেছিলেন। আজকের কথা নয়, সেটা 30 থেকে 35 বছর আগেকার কথা। এবং উনি আমাকে 5 কেজি মরিচ বেঁধে দিয়েছিলেন বাড়ি নিয়ে যাব। তখন বক্তার কাছে ছোটো লোকই ছিল অনেকেরই, 5 কেজি মরিচ দিল তো খুশি মনে বাড়ি নিয়ে চলে গেলাম। এখন 10 কেজি দিলেও তো নিব না। তো যাই হোক, একটা সময়ের কথা বললাম। কথাটা বলছি খেয়াল করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে খুব জ্বালা পোড়া করলো। শেষে একদিন বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আসমান থেকে আমাদের জন্য যেন খানা আসে। তো আল্লাহ তাআলার কাছে নবী ঈসা আরজি জানালেন, আল্লাহ আমার উম্মতিরা খানা চাইছে, তো আপনি দিবেন? তো আল্লাহ তাআলা নবী ঈসাকে বলে পাঠালেন, খানা আমি দিয়ে পাঠাবো, কিন্তু ওরা যদি আমার কানুনকে উল্লঙ্ঘন করে তাহলে কিন্তু আমি এমন আযাব দিব পৃথিবীতে কোনো জাতিকে এত সাংঘাতিক আযাব এর আগে দিইনি। এমন আযাব দেব, বলে দাও ওরাকে। নবী ঈসা বললেন, তোমরা আসমানের খানা খাবে? হ্যাঁ ঠিক আছে, তবে শুনো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন খানা আসমান থেকে আসবে, কিন্তু তোমরা যতটা পারবে খেয়ে নিবে, যেটা খেতে পারবে না বাসনে রেখে দিবে। যদি প্লেট বেশি চলে আসে, প্যাকেট করা প্লেটগুলোকে তোমাদের যদি 5টা দরকার লাগে তো নাও আর খাও, অসুবিধা নেই। কিন্তু খবরদার কোনো এক আল্লাহর বান্দা প্লেটগুলোকে উঠিয়ে নিয়ে বাড়িতে কালকের জন্য জমা করবে না, ফ্রিজে রাখবে না। কাল হবে তো আল্লাহ তাআলা আবার পাঠাবেন, কালকের জন্য খবরদার জমা করতে যাবে না। এটা তোমাদেরকে বারণ করা হলো। 8 দিন খেলো, ঠিকঠাক চলছিল। 8 দিন যেতে না যেতে কোনো একটা লোক করলো কি, একটা প্লেটগুলোকে লুকিয়ে দিল। বিবিকে বলছে, রহিমের মা এটাকে লুকিয়ে রাখো, বলা যায় না আসমানের ব্যাপার, কালকে আসবে কি আসবে না। আর 2-1 জন এরকম করলো। সবাই একটা করে প্লেট খায় আর একটা করে প্লেট বাড়িতে লুকিয়ে দেয়। এটাকে নবী ঈসা বলেছিলেন ওয়ালা তাদাখিরুহা, খবরদার জমা করবে না। এই যে নিষেধমূলক আইন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনালেন। আর আল্লাহ আগেই বলে দিয়েছিলেন যদি নাফরমানি করো এমন আযাব দিব যে জীবনে কাউকে এরকম আযাব আমি দিইনি। তখন রব্বুল আলামিন কি করলেন, জাআলা মিনহুমুল কিরাতাতা ওয়াল খানাজিরা, সাথে সাথে রব্বুল আলামিন পুরো সম্প্রদায়ের উপরে আযাব নাযিল করে দিলেন। তারা কি হয়ে গেল, এক নিমেষের ভেতরে যতটি লোক দাগাবাজি করেছিল সবকে আল্লাহ তাআলা শুয়ারে রূপান্তরিত করে দিলেন, সব শুয়ার হয়ে গেল। আল্লাহ, এতটি কথা আপনাকে বললাম গো, শুধু আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করার কারণে। আপনি যদি আল্লাহর আদেশটাকে মানেন তাহলে আপনার জন্য কি আছে, আল্লাহর পক্ষ থেকে ইনাম আছে। তো আমি গোড়াতে বলেছিলাম কি আয়াত, যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তারা ওয়াজ শুনবে, আর যাদের ভবিষ্যতের সেই পর্যায়গুলো সম্পর্কে ভয় নেই অন্তরে তারা ওয়াজ শুনে কি করবে, না শোনাতেই ভালো আছে। ভয় যদি থেকে থাকে তাহলে আপনার জীবনের প্রথম নম্বর যেটা স্টেজ সেটা হলো মরণ। মরণটা ভালো হবে না মন্দ হবে আপনি জানেন না, আমি জানি না। এই মরণকে দেখে আপনার ভিতরে কি ভীতি আছে, ভয় আছে? যদি থাকে তো ভালো কথা, না থাকে তো কথা শুনুন। এইবার
নাম শুনেছেন? বাদশাহ হারুনে, একজন রাজা, বড় নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, খুব ন্যায়পরায়ণ রাজা। বাগদাদে ছিল রাজধানী। 63 বছর বয়সে খোরাসান এলেন বেড়াতে। তিনি হচ্ছেন দেশের রাজা। যখন খোরাসান এলেন তখন তিনার শরীরটা বিগড়ে গেল। উনি বুঝতে পারলেন আমার মরণের সময় চলে এসেছে। তো যারা নেককার মানুষ হয় তারা টের পেয়ে যায় যে আমি আর বাঁচব না। যারা নেককার হয়, কথা মনে রাখবেন, অনেকটা টের পেয়ে যায় যে আমার সময় হয়ে গেছে। এবার উনি কি করলেন? এটা হাদিস নয়, হাদিস বলে চালাবেন না কোনো ভাই। এটা আপনাকে ঘটনা বলছি। কতদিন পরকার রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়ার 156 হিজরির কথা বলছি। উনি কিছু লোককে ডাকলেন। ডাকার পরে রিক্কা শহরে একটা জায়গাতে কবর খুঁড়তে বললেন। কবর খোঁড়া হলো। তিনি এসে তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এলেন। আসার পরে নিজে ওই কবরে শুয়ে গেলেন। শ্বাস আছে, এখনো মরেননি। শুয়ে শুয়ে কবরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন আর বলছেন, হে কবর, এই জায়গাটা আমি নিজের জন্য বাছাই করেছি। এখানে আমি শুভ, জানটা বেরিয়ে গেলে, এখন তো জান আছে তবুও যেন শুয়েছি, তো জেলখানা থেকে কঠিন জায়গা মনে হচ্ছে। যখন জানটা চলে যাবে তখন এই জায়গায় যে রেখে দিবে, আর তো আমাকে কেউ নিয়ে যাবে না। এখন যে শুয়েছি, আমি যদি ডানে বামে লোকগুলোকে বলি যে আমাকে উঠিয়ে নাও, এরা এক নিমেষে আমাকে এখান থেকে উঠিয়ে নিবে, কিন্তু মরে যাওয়ার পর এখান থেকে আমাকে আর কেউ উঠাবে না। চোখের পানি ঝরালেন কবরের মাটিতে। তারপরে কোরআনের হাফেজকে দিয়ে কোরআনের চারিদিকে তিনি কোরআন পড়ালেন। কবরের চারিদিকে 3 বার 4 বার 5 বার করে কোরআন মাজিদ খতম করালেন। এটা শরীয়ত সম্মত নয়, তথাপি তিনি খতম করালেন। করার পরে 3রা দিনের দিন উনি ওই কবরে চলে গেলেন, তার মানে মরণ হয়ে গেল। সেদিন কিন্তু কোনো মানুষ তাকে আর দ্বিতীয়বার বলল না, বাদশাহ নামদার, আপনাকে কি উঠিয়ে নিব নাকি কবর থেকে? কেন যে তিনি তো জবাব দেওয়ার লোক নন। মুখটা ঢাকা আছে কাফন দিয়ে, কবর তো খোঁড়া আছে 3 দিন আগে থেকেই। হারুন বাদশার মতো লোকটা বাড়িতে মরতে পেলেন না, বিদেশে তার মরণ হলো। এবং কত কাঁদলেন কবরে যাওয়ার কথা শুনে, যে কেঁদে 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 চোখের পানি দিয়ে কবরের মাটিকে পর্যন্ত ভিজিয়ে দিয়েছিলেন। অথচ আমি কি বললাম? দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, সেও মানুষটাও যদি এত কাঁদে, তা আপনার মতো মদখোর, আপনার মতো সুদখোর, আপনার মতো বেহায়াইতে জড়িয়ে থাকা, আপনার মতো জমিকে হড়প করা, আপনার মতো যৌতুক নেওয়া লোক, যত রকমের হারামকারী আছে, এত হারামকারীতে ডুবে থাকার পরে কোন সাহসে বলিয়ান হয়ে বসে আছেন যে আমি কবরে যাব, তো আমার জন্য অপেক্ষা করে আছে আল্লাহর ফেরেশতারা যে আমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে? এমন কথাটা কেন ধারণাতে করলেন? আর কিসের জন্য নিজের কবরকে বলে ভুলে বসে আছেন? একটু হ্যাঁ না বলেন। 3-4টা লোক কসম দিচ্ছে আল্লাহর। হযরত উসমান কয় নম্বর খলিফা? হযরত উসমান কয় নম্বর খলিফা? 3 নম্বর। 3 নম্বর। এটা রাসূলুল্লাহর কে হলো সম্পর্কে? জামাই। বেঁচে থাকো ভাই তুমি। আর বাদ বাকিটি তোমরা মুখটাকে পাঞ্চ মেশিন দিয়ে গেড়ে লো, 2টা ঠোঁটকে দিয়ে সেলাই করে রাখো। জীবনে ওয়াজ শুনেন না? এই ছোট ছোট কথাগুলো জানা নেই? হযরত উসমান নবীজির হচ্ছেন জামাই, তিনি হচ্ছেন 3 নম্বর খলিফা। আবার 10টা লোকের নাম রাসূলুল্লাহ বলেছিলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তো যেদিন হাদিসটা বয়ান করতে লাগলেন ফজরের নামাজের পর, তো 4 নম্বরের নাম নিয়েছিলেন কার? তো হযরত উসমানের। 3 নম্বরের নাম নিয়েছিলেন কার? তো হযরত উসমানের। তো রাসূলুল্লাহ তো 10 জন সাহাবীকে জান্নাতি বলে আগেই ঘোষণা করে দিয়েছেন। তাহলে এত সুন্দর সুযোগ পাওয়ার পরে, শুভ সংবাদ পাওয়ার পরেও তার হালাতটা কি একবার শুনবেন। তিনি কি করতেন? কুল্লামা জাহারাল কাবরা, যখনই বাড়ি থেকে বেরিয়ে
টোলার কবরস্থানের কাছ দিয়ে গত হতেন, যেমন মদিনার কবরস্থানের নাম হলো বাকি কবরস্থান। কবরস্থানের কাছে যেতে গেলে কোনো এক জায়গায় তিনি চুপচাপ দাঁড়িয়ে যেতেন, কাঁদতে শুরু করতেন হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, চোখের পানিগুলো নেমে নেমে সম্পূর্ণ দাড়িগুলোকে ভিজিয়ে দিত, এবং দাড়ি থেকেও আবার ফটফট করে পানিগুলো জমিনে চুয়ে পড়তো। লোকেরা জিজ্ঞেস করে বললেন, খলিফাতুল মুসলিমিন, এত কবরের কাছে এসে আপনি কাঁদেন কেন? ওয়াইন্নামা ইউজকারু ইলাইকাল জান্নাতু ওয়ান নারু, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, আপনার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, তখন আপনি কাঁদেন না একবারও, কিন্তু কবরকে দেখে আপনার এত কান্না কেন হয়? তিনি এত বড় খলিফা, জবাব কি দিচ্ছেন? বলছে, বাবারে, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতে, কিয়ামতের ময়দান পর্যন্ত যেতে গেলে কয়েকটা স্টপেজ আছে রে বাবা। প্রথম নম্বর স্টেশনটা হলো কবর। তারপরের স্টেশনটা হলো কি? কবর থেকে উঠে দৌড়ানো। কবর থেকে দৌড়িয়ে যেতে হবে কত দূর? তো হাসরের মাঠ। হাসরের মাঠটা কোথায় হবে? মা উম্মে সালমা বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করে বললাম, হাসরের মাঠ কোন দিকে হবে আল্লাহ পাকের রাসূল? নবীজি মদিনা থেকে এমনি করে উত্তর দিকে আঙুল তুলে বলছেন, সিরিয়ার নাম শুনেছো উম্মে সালমা? যেটা সিরিয়ার দেশ, সিরিয়ার এলাকা, ওই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। সেদিন সিরিয়া কিন্তু এত বড় থাকবে না, হাসরের মাঠ এত বড় থাকবে না, সারা দুনিয়াকে রব্বুল আলামিন হাসরের মাঠ বানিয়ে দেবেন। আর কেমন হবে হাসরের মাঠটা? তিনি পরিষ্কার ভাষায় নবীজি বলছেন, ওখানে খাল থাকবে না, ওখানে ডোবা থাকবে না, ওখানে উঁচু পাহাড় থাকবে না, ওখানে কোনো গাছ থাকবে না, ওখানে কোনো নদী নালা থাকবে না, সমতল এত বিশাল বড় হবে হাসরের মাঠ। বাবারে, তোমরা জানো কি? তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি পালিগাঁও। তুমি মরে কোথায় যাবে? তো পালিগাঁওয়ের কবরে যাব। তোমাকে কবর থেকে উঠে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা নবী নিজে বলে দিয়েছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতে, দৌড়াতে হবে, তোমাকেও দৌড়াতে হবে, আমাকেও। কোথায় যাব? তো হাসরের মাঠ। কিন্তু দৌড়াবার কালে কথাটা খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, পায়ে জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় যেতে হবে। আপনার বাবা আর মা 3 বছর বয়সে আপনার খাতনা করে দিয়েছিল। খাতনা করার আগে আপনার শরীরের অবস্থাটা যা ছিল ওই রকমই বিনা খাতনা দিয়ে আপনাকে হাসরের মাঠে দৌড়াতে হবে। তারপরে কথাটা শুনুন, দৌড়াবার কালে কিন্তু বিশ্রাম নেওয়া যাবে না। সবাই মনে মনে বলবে, আগে যাব তো হিসাবটা আগে হবে, দেরি করে যাব তো হিসাবটা দেরিতে হবে। কেন? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি 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 মিলিয়ন মানুষ হাসরের ময়দানে জমা হবে, আর অতগুলো মানুষের হিসাব হবে। তা আপনি মনে মনে বলবেন, আমি যদি একেবারে পূরব দিকে দাঁড়িয়ে থাকি, দৌড়াবো না, কাছে আমি যাব না, তাহলে আপনার হিসাব দেওয়ার জন্য অনেক দিন হাসরের ময়দানে অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং নবীজি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন হবে একটা দিন কত বড়? তো বলছেন 50,000 বছরের সমান একটা দিন হবে হাসরের মাঠ। আবার কেমনটা হবে? তো বলছে, তোমাদের মাথার উপরে 1 মাইল দূরে সূর্যটাকে এনে দেওয়া হবে। তোমাদের অবস্থাটা কেমন হবে? তোমরা অনেক মানুষ ঘামে, এতটা ঘেমে যাবে, কাউরি হাঁটু পর্যন্ত ঘাম হবে, কাউরি বুক বরাবর ঘাম হবে, কাউরি নাক বরাবর ঘাম হবে, কাউরি মাথার চাঁদি পর্যন্ত ঘাম হবে। আবার নবীজি বলছেন, বাশির নামক সাহাবীকে ডেকে, এ বাশির, তুমি কি জানো মানুষেরা কিয়ামতের মাঠে কোটি 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 মানুষ দাঁড়িয়ে থাকবে, আর সবাই বলবে, হিসাব শুরু করেন আল্লাহ, হিসাব শুরু করেন আল্লাহ, এত রোদে সাঁতার কাটছি নিজের ঘামে, শুরু করেন আল্লাহ। নবীজি বলছেন, লা ইয়াতিল জাওয়াবু মিনাস সামায়ে মুনযু সালাসাত মিয়াতে সানা, 300 বছর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব পাঠাবেন না। দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, ঘামে সাঁতার দিতেই থাকো।
চাঁদি ফুটে যাবে রে, এত তাপ লাগবে, কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর হিসাব নিতে দুনিয়ায় নাজিল হবেন না। 300 বছর যখন গত হয়ে যাবে তখন হিসাব শুরু হবে। এবার নিজে নিজে ভাবুন তো, আপনি যদি দৌড়ে না যান, এখানে যদি থেকে যান, তাহলে আপনার ডাক কতদিন পরে পড়বে? মনে মনে ভেবেলেন, দুনিয়ার হিসাব করে যদি বলা যায়, তাহলে 25,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে আপনার কল আসবে। বলুন, দৌড়াবেন না দৌড়াবেন না? কে দৌড়াবে না? সবাই দৌড়াবে। রসুল বলছেন দৌড়াবে। আমাকে দৌড়াতে হবে, আমার বাপকে দৌড়াতে হবে, আপনার 14 গোষ্ঠীকে দৌড়াতে হবে। আগে যাব, হিসেব আগে হবে। আল্লাহু আকবার। তাহলে আমাকে যদি সিরিয়া পর্যন্ত দৌড়ে যেতে হয়, এখান থেকে কতক্ষণ লাগবে ভাবজান দৌড়িয়ে যেতে? নদী নালা নেই, গাছগাছড়া নেই, ফাঁকা মাঠ, যেমনটা বলে দিয়েছি। কতক্ষণ লাগবে? কলকাতাতে যদি এরোপ্লেনে বসেন তো দুবাই 3 ঘন্টা টাইম লাগবে। দুবাই থেকে যখন সিরিয়ার রাজধানী দামেস্কাসে নামবেন, ওখান থেকে আপনাকে 3 ঘন্টা লাগবে। 6 ঘন্টা ইন্ডিয়া থেকে সফর করতে গেলে প্লেনকে সময় লাগে। একটা প্লেন 800 কিলোমিটার বেগে দৌড়ায়। তো 6 ঘন্টাতে কত কিলোমিটার হলো? কেউ বলো, বলো না জি, লাল গামছাজি। 6 ঘন্টাতে 800 কিলোমিটার করে যদি প্লেনটা যায়, তো টোটাল কত হলো? কেউ নামতা পড়েনি। 6 48, 4800 কিলোমিটার দূরে আছে কে? সিরিয়া। অত দূর দৌড়ে যেতে হবে? কি ঠাট্টা মনে লাগছে? দৌড়াতে পারবেন তো এতটুকু? নবীজি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওদেরকে ওয়াজ শোনাও, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আগামী দিনের ভয়ানক সফরগুলোকে বলে অন্তরের ভেতরে ভয় তৈরি রেখেছে, তাদেরকে ওয়াজ শোনাও। কি হলো? সাহসে কুলাচ্ছে? হেঁটে যেতে, দৌড়ে যেতে হবে, পায়ে জুতা নেই, গায়ে জামা কাপড় থাকবে না, এবং বিনা খাতনাতে দৌড়াতে হবে। আম্মা আয়েশা বলছেন, রসুল, সব ছেলেগুলো সেই দিন মেয়েগুলোর দিকে তাকাবে, কত যুবতী আর কত বয়স্কা, কত মহিলা, সবাই দৌড়াবে, তখন লোকেরা তাকাবে ওইদিকে। নবীজি বলছেন, আয়েশা, তুমি কি পাগল হয়েছো নাকি? আল আমরু আশাদ্দু মিন যালিকা। সেদিনের অবস্থাটা এত ভয়ানক হবে রে আয়েশা, এত কঠিন অবস্থা হবে রে আয়েশা। সেদিন কোনো মানুষ কাউরি দিকে তাকাবে না। কে বুড়ো, কে জোয়ান, কার যৌবন কেমন আর কার কেমন শরীর আছে, ওগুলো কেউ দেখবে না। শুধু হাই 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 করে দৌড়াবে। কোথায়? নিজের মঞ্জিলের দিকে। ওইটা কথা বলে ভাবিও না। তাহলে প্রস্তুতি আছে কিছু? খলিফা হারুনের কথা কি শুনলেন? এই আর বাদশাহ খলিফা উসমান কি করছেন? কবর দেখে কেঁদে দাড়িকে ভিজিয়ে দিচ্ছেন। আপনার ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। যেদিন সেদিন কবর বলে ভাবেন। রাসূলুল্লাহ বলেছেন, মনটা আপনার বেয়াড়া হয়ে গেছে, কোনো ওয়াজ কাজ করে না, কোনো মৌলবীর কথা শুনে ভিতরটা নরম হয় না। রাসূলুল্লাহ যেগুলো ফরমান বলেছেন করে দেখেন, আপনি মন সোজা হয়ে যাবে। কি করব রাসূল? তোমার বাড়ির পাশে যেটা কবরস্থান আছে ওখানে চলে যাও। গেলাম তো কবরস্থানে গিয়ে কি হবে? তোমার বাবার যেটা কবর সেখানে গিয়ে দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম, কি হবে তারপর? তুমি নিজে নিজে 15টা প্রশ্ন করো তোমার মনকে, বাপের কবরের সামনে দাঁড়িয়ে। কি কথা? আব্বাজান, আপনার মরে যাওয়া 22 বছর হয়ে গেল, আপনার কবরটা জঙ্গলে ঘেরে গেছে। বাড়িতে যখন আপনি থাকতেন তখন আপনার ঘরখানাকে আমার মা, আমার স্ত্রী 2বার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত। আজকে আপনার কবরে এতগুলো আগাছা জন্মে গেছে, কেউ পরিষ্কার করার লোক নাই। আপনার কবরের উপরে মাটিগুলো বসে গেছে, আপনার বুকের উপরে চেপে বসেছে, আপনার মনে হয় কষ্ট হচ্ছে। আপনাকে দুনিয়াতে যদি একটা ভারী কম্বল দিয়েছি,
আপনি আওয়াজ দিয়ে বলেছেন, বেটা রবিউল ভারী কম্বলটা দিও না বেটা, আমি বুড়া মানুষ থামতে পারি না। বাজান সেদিন একটা কম্বলকে বুকের উপরে রাখতে পারোনি, আজকে তোমার বুকের উপরে এক মন মাটি চাপা পড়ে আছে। কীরকম লাগছে আব্বাজান বলেন তো? বাপ জবাব করবে না, আপনি জিজ্ঞেস করে বলবেন, বাজান আপনার হাড়ে কি মাংস লেগে লেগে আছে? না লেগে নাই। কেন লেগে নাই? আপনার মরা 15 বছর হয়ে গেল। এই যে 15 বছরের ভেতরে আপনার হাড়গুলো সব কত কোথায় মাটি মাটি হয়ে গেছে। আপনাকে যদি বাড়িতে রেখে আমরা যত্ন করতে পারতাম, কোনো উপায় থাকতো দুনিয়াতে, তাহলে কোনো দিন আপনাকে কবর দিতাম না, কিন্তু বাধ্য হয়ে আপনাকে কবর দিয়েছি। আর তারপরে আবার আর একটা কবর দেখবেন, কবরটাতে জাফরির টাটিগুলো নতুন নতুন হয়ে আছে। ওই কবরটাকে দেখেন আর মনে মনে বলেন, আহারে এ কবরের লোক, তোমার শরীরে কাফনটা এখনও ঠিকঠাক আছে, তোমার কাফন পচেনি, তোমার পেশাবের দ্বার দিয়ে পায়খানার দ্বার দিয়ে ময়লা এখনও বের হয়নি, কেন যে তোমার কবর টাটকা হয়ে আছে। তাহলে এই রকম কবরটা আর একদিন পুরানা হয়ে যাবে। তারপরে নিজে প্রশ্ন করে বলেন, আব্বা আমার বয়স হয়ে গেল এখন মোটামুটি 50 বছর 55 বছর, আমারও কবরে যাওয়ার টাইম হয়ে গেল। সেদিন আপনার পার্শ্বে জায়গা পাবো না দূরে জায়গা পাবো, আমারও দুর্গতি ওইটাই হবে। তারপরে মনে মনে জিজ্ঞাসা করে বলেন, বাজান যে ঘরখানাতে আপনার খাটখানা ছিল ওই ঘরখানাই আছে, সবই কিছু আছে, কিন্তু আপনি নাই। ওই খাটে ঘুমাচ্ছি আমি, আর ওটাই কোঠা আমার মাথার উপরে আছে, কিন্তু সবই আছে, আপনাকে পাওয়া যায় না। আমিও একদিন ঘরখানাকে ছেড়ে দিয়ে চলে যাব, যেমন আপনি ঘরখানাকে ছেড়ে চলে গেছেন। এটাই হলো দুনিয়ার তামাশা। 10টা কথা যদি প্রশ্ন করেন, নিজের মনের সঙ্গে ভিতরটা নাজুক হয়ে উঠবে, ভিতরটা নরম হয়ে উঠবে, ফুফরে উঠবে মনটা আর প্রাণটা, এবং চোখ দিয়ে পানি চলে আসবে মরণকে স্মরণ করা। এই জন্য নবী বলছেন, ফাইন্না তুযাক্কিরুল আখিরা আকসিরু যিকরা হাযমিল লাযাত, মরণকে স্মরণ করো, তাহলে তোমার ঈমান তাজা থাকবে। ভাই হে, মরণ বলে প্রথম ধাপটা শুরু করলাম আজকে, 1 ঘন্টা চলে গেল। আপনি এখনও নিজেকে শুধরাতে পারবেন কিনা? বাকি ইষ্টপ্রীতি তো সবই থেকে গেল, আপনার মনের ভেতরে কোনো পরিবর্তন আসে না। একটা কথা বলি, পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, এত শ্রেষ্ঠ মানুষ আর তৈরি করবেন না। তার নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বেঁচে আছেন? কবরে যেতেই হয়েছে। মরণটা কি মিষ্টি? মিষ্টি নয়, মিষ্টি নয়। তার কথাটা জানেন একটু? জেনে নিয়ে ছেড়ে দেন, আপনি আমাকে ময়দান খালি করে দিয়ে বাড়ি চলে যান। নবীজি মক্কা থেকে বিদায় হজ করে বাড়ি আসছেন। মক্কা থেকে বাড়ি আসার পরে ঐতিহাসিকগণ বলছেন 28 দিন বেঁচে ছিলেন, তারপরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। যখন মদিনা থেকে বাড়ি এলেন তো কয়দিন পরেরই অবস্থা বদলিতে লাগলো। তা আপনারা তো দিনাজপুরের লোক, উর্দু ভাষা কি বুঝবেন? আন্দাজে বুঝে দেখেন তো পাচ্ছেন কি পারেন না। मदीना वापसी के बाद हजरत को बुखार आया, बुखार ऐसा कि थोड़े ही दिनों में बार बार आया। हरारत बढ़ गई हद से ज़्यादा जिसमें अतहर पर, तो पानी के दिए छींटे नबी के नूर अनवर पर। नमाज अब हजरत सिद्दीक अकबर ही पढ़ाते थे, जनाबे रहमतुल्लिल आलमीन मस्जिद में न आते थे। মক্কা থেকে বাড়ি এলেন, জ্বর হতে লাগলো। 1 দিন 2 দিন পরে আবার জ্বর, 2 দিন 3 দিন 4 দিন পরে আবার জ্বর। যেদিন 28 দিনের দিন, তার 3 দিন আগে থেকে হিসেব করুন। এবার 3 দিন আগে থেকে কি করে নবীজি আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে ইমামতি করতে হবে। হযরত আবু বকর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে অঝর নয়নে রাসূলুল্লাহর সামনে কাঁদলেন আর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, ইন্নী লা আমলিকু দামি, আমি যখন নমাজে কোরআন পড়ি তখন আমার চোখ দিয়ে পানি ঝরে আর আমার আওয়াজ বিগড়ে যায়। আপনি যে আমাকে নামাজ পড়াতে বলছেন, মানুষেরা আমার পিছনে নামাজ পড়বে না।
রাসূলুল্লাহ বলছেন, আমি বলছি আমার কথাটাই হবে, তোমাকে নামাজ পড়াতে হবে। আবু বকর সিদ্দিক 17 ওয়াক্তের নামাজ তিনি ইমামতি করে পড়ালেন। নবীজি মসজিদের ভেতরে এলেন না। কতখানি দূরাদূরি নবীজির মসজিদ, এটা হলো দেয়াল, দেয়ালের এই পাশে আয়েশার কামরা, আর যদি দরজাটা খুলে দেওয়া যায় তো এই পাটটা হলো নবীজির মসজিদ, রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এতটুকু জায়গা রাসূলুল্লাহ এসে ইমামতি করতে পারছেন না। শেষের দিন, যেদিন 17 দিনের দিন হচ্ছে ইমামতি করা আবু বকরের, তখন রসুল একদিন আয়েশাকে বলছেন, আয়েশা, দুটো পরিচিত মানুষকে ডাকো না। বলছে, কেন আল্লাহ রসুল? বলছে, 17 ওয়াক্তের নামাজ আমি ছিলাম না, আমার উম্মতিরা আবু বকরের পিছনে নামাজ পড়ছে, তো কীরকম যে অবস্থাটা তাদের হচ্ছে একবার দেখার ইচ্ছা করছে আমার। রাসূলুল্লাহ যখন আগ্রহ প্রকাশ করলেন, তখন আয়েশা বলছেন, আপনি কি হাঁটতে পারবেন? যে না, হাঁটতে পারবো না। কি করবো তাহলে? ফাজিল বিন আব্বাসকে ডাকো, আমার চাচাতো ভাই, এবং আলীকে ডাকো, এটা আমার চাচাতো ভাই। এই দুজন লোককে ডাকো আমার ঘরের ভেতরে। লোকগুলো সব নামাজে খাড়ো আছে। ফাজিল বিন আব্বাস এবং হযরতে আলী দুজন রাসূলুল্লাহর ঘরে এলেন। সহি হাদিস বলছি, রে বাপের আমার, ভাইর আমার। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাদা বাইনা কাতফাইহি, দুজন সাহাবীর কাঁধে এমনি করে হাত রেখে দিয়ে ভর করলেন, আর মাঝখানে পা দুটাকে তুলছেন তো ঠিক করে তুলতে পারছেন না। জমিনে পাগুলো ছেঁচড়াচ্ছে। 10 পা ওইভাবে ছেঁচড়াতে ভিতর দিকে চলে এলেন। রাসূলুল্লাহকে দেখা মাত্রই সমস্ত লোক নামাজ ছেড়ে দিতেও পারে না এবং নিজেকে সংবরণ করতে পারে না। মনে মনে বলছে, নবীজির দিকে তাকাবো কিন্তু নামাজ নষ্ট হবে। আবার সবর করতে পারে না যে নবীজি এসছেন তো কেন দেখবো না। যখন মানুষের অবস্থা খারাপ হয়ে গেল, নবীজি তখন তাড়াতাড়ি করে বলছেন, ফাজিল, আমাকে ঘুরিয়ে ঘরের ভেতরে করে দাও। তাড়াতাড়ি করে নবীজিকে ঘরের ভেতরে করে দেওয়া হলো, এবং নবীজির সেই দিন থেকে বিপদ আরো বেড়ে গেল। মা আয়েশা বলছেন, রসুলকে আমি এমনি করে ধরে রেখেছিলাম, যেমন ছোট ছেলেপিলেকে মানুষ কোলে করে নিয়ে থাকে, তা আমি ওইরকম করে নিয়ে আসি। রসুল 3য় দিনের দিন খুব ছটপট করছেন, বড় ছটপট করছেন। তখন আমি স্ত্রী হিসাবে নবীজিকে বললাম, আমাকে কষ্ট হচ্ছে রাসূলুল্লাহর দিকে দেখে। তখন আমি সহানুভূতি প্রদর্শন করার জন্য বললাম আরবিতে, কি বলছি, আতু একো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, এই মরণের টাইমে কি আপনার জানে কষ্ট হচ্ছে? আপনি কি কষ্ট পাচ্ছেন? আপনার কি ব্যথা হচ্ছে নাকি বলেন তো? নবীজি বলছেন, নাম ইয়া আয়েশা, তো ইন্নি উআকো কারাজুলাইনি মিসলাকুম। হে আয়েশা, আমি হলাম একজন নবী আর তোমরা হলে সাধারণ মানুষ। তোমাদের মতো দুজন সাধারণ মানুষকে মরবার কালে যতখানি কষ্ট দেওয়া হয়, অতখানি কষ্ট আমাকে একাই দেওয়া হচ্ছে। আমার ভিতর সুখে নাই, প্রচণ্ড কষ্ট পাচ্ছি আয়েশা। কে বলছেন? তো আমার নবী বলছেন। তারপরে হঠাৎ করে বলছেন, আয়েশা, একটা বড় বাটি নিয়ে আসো তো। বাটি মাঙালেন, বাটিতে পানি ভর্তি করা আছে। রাসূলুল্লাহ কী করছেন? ওই ঠান্ডা পানিতে একবার করে হাতখানাকে এমনি করে ডুবাচ্ছেন, আর ডুবাবার পরে ভিজা ভিজা হাতটাকে এইরকম করে নিজের চেহারাটাকে মলে নিচ্ছেন, আর নেওয়ার পরে একবার করে লম্বা শ্বাস ছেড়ে বলছেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহ তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও, আল্লাহ তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। আর একবার করে বলছেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মাউতে, হে আল্লাহ তুমি আমাকে মৌতের কষ্ট থেকে বাঁচিয়ে নাও।
রসুলকে যদি মৌতের কষ্ট হয়, আমাদের মতো দুইজন মানুষের সমান কষ্ট। ওহ, হায় হায় হায়, আমরা কত পাপি তাপি গো। দুইজন মানুষের সমান আমার কষ্ট হচ্ছে। আয়েশা বারে বারে পানিটাকে মুখে দিচ্ছেন আর বলছেন আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মউতে। বেটি চলে এলেন হঠাৎ করে, বেটির নাম ফাতেমা। রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন আর বলছেন, আব্বা আপনার বড় কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে বাজান, আপনার কিছু করার নেই, কষ্টকে ভাগ নিতে পারি না। তখন নবীজি বলছেন, বেটিরে আগামীকাল বেলা 10টার সময় তোমার বাপের আর কষ্ট হবে না, আর কষ্ট হবে না। রাসূলুল্লাহ 3 দিন এইরকম কঠিন সঙ্গীন হালাতের মধ্যে থেকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে ওনাকে চলে যেতেই হলো। তাহলে মরণটা কেমন জিনিস, কেমন জিনিস। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, চিন্তা করা চাই। কবর দেখলে যে উসমান পায়নি রেহাই, কবরেতে গেছেন চলে, সেখানেতে যেতে হবে তোমায় আমায় হাই। দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই গো, চিন্তা করা চাই। দুর্বল মানুষ, 1 ঘন্টা পার হয়ে গেল। আপনারা যদি আমার উপরে দয়া করেন তাহলে আর 5-7 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। আগামী দিনে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আর একটা কথা, শুধু একটা হাদিস আপনাকে শোনাবো, আর শোনার পরে আপনাদের কাছ থেকে আমি ছুটি চাইব। বাকি সভাপতি আপনাদেরকে যদি ছেড়ে দেন তো ছেড়ে দেবেন, ওইটা আমি বলবো না। সেটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা কি? এই একটা কথা বলি, সেটা কি? বানি ইসরায়েলদের 15-20 জন লোক একদিন মসজিদের নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তখন বরাবরই বলছে, থাকো মরণে কেমন কষ্ট হয় আমরা জীবিত মানুষ জানতে পারি না, তো চলো না একটা মরা মানুষের কাছ থেকে জেনে নিই যে কতটা কষ্ট হয় মরণের টাইমে। ওরা তখন বলছে, কাকে পাবো? ওই যে ওই কবরস্থানে চলো, ওখানে গিয়ে আমরা কি করব? হাদিস হাসান, হাদিসটা ভালো, গলত কথা নয়, হাদিসটা হাসান। তো বলছে চলো, ওখানে গিয়ে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, এ রব্বে কারীম এ কবরস্থানের মধ্য থেকে কোনো একটা মানুষগুলোকে তুমি জিন্দা করে আমাদের সামনে হাজির করে দাও। আমরা ওই লোকটার কাছে একটা প্রশ্ন করব, আর করার পরে জানতে চাইব, ও ভাই মরণের কষ্টটা কেমন হয়। লোকটি গেল কবরের কাছে, গিয়ে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। দোয়া টোয়া করে এরা শেষ করেছে, ঠিক শেষ হয়েছে, আর এমন সময় খারাজা রাজুলুন খোলাসি উল্লাউনে, গমের মতো চেহারা, একেবারে ফ্যাকা সাদা নয় আর কালো চেহারাটা নয়, গমের মতো সুন্দর চেহারার একটা লোক কবরের মাটি ফুঁড়ে পটপড় 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 করে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। যেমনি তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া, ও জিজ্ঞেস করে বলছে, লেমাজা আহয়াই তুমুনি, ও লোকেরা তোমরা কিসের জন্য আমাকে এমনি করে কবর থেকে জীবিত করলে? তোমরা কেন দোয়া করতে গেলে? আর তোমাদের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিলেন, আর দেওয়ার পরে আমাকে জিন্দা করে দিলেন। কেন তোমরা একটা মানুষকে কবর থেকে জিন্দা হওয়ার আবেদন জানালে? কেন? লোকটি বলছে, ভাই মরণ আপনার হয়ে গেছে, আমাদের হয়নি, তো মরবার কালে কতটুকু কষ্ট হয় এ কথাটা একটু জানবো, তার জন্য আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করলাম, একটা মানুষ পাঠাও, তো আপনাকে পাঠিয়ে দিয়েছে। একটু বলবেন যে মরবার কালে আপনার কতটুকু কষ্ট হয়েছিল? একটু কান্দের দরজাটা খুলেন। তিনি কি বলছেন? ইন্নি মুত্ত মুনজমিয়াতে সানা, ও ভাইজানেরা আমি 100 বছর আগে মরণ হয়েছে আমার। 100 বছর আগে আমার বংশের লোকেরা আমাকে কবরে দিয়ে গেছে। আমার রুহটা বেরিয়েছিল কতদিন আগে? তো 100 বছর আগে। কিন্তু ভালো করে মনে রাখেন,
মা বারাদা হারারাতুল মৌতে মুনজুল আন। এই 100 বছর গত হয়ে গেল, কিন্তু জানটাকে যখন বের করে মালাকুল মউত, তখন কত যে ঠেলা লেগেছিল, কত যে কষ্ট পেয়েছিলাম, সেই তাপ এখন পর্যন্ত আমার গা থেকে নামেনি। খানিক খানিক সে তাপ বাকি আছে। ফাদুলি আইয়ুবাররিদাল্লাহ, তোমরা যদি পারো তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার গা থেকে মরণের ওই তাপটাকে নামিয়ে দেয়, আমি যেন আরাম পেয়ে যাই। আল্লাহু আকবার। 100 বছর হয়ে যাচ্ছে, মরণের তাপ তার দেহের ভেতরে আজও অনুভূত হচ্ছে। তাহলে কতটা ঠেলা আছে এতে, কতটা ঠেলা আছে বুঝতে পারছেন? যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ। আরব দেখিলে তুমি, দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর, হে নীরব নগর। যেতে হবে, যেতে হবে, রেহাই নেই। প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রাইজ নেওয়ার জন্য আল্লাহর নিষেধ থেকে একটু সাবধানে থাকেন, আর আল্লাহর আদেশগুলোকে পারতপক্ষে মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনার এই জিন্দেগিটা হবে কামিয়াব, আপনার আগামী দিনের জীবনটা সেটাও হবে কামিয়াব।